হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফুডি পে টেস্টি কুকিং এম থেকে আজকে আমি তানজিরা আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট ডোনাট। চকলেট ডোনাট রেসিপি অনেক মজাদার একটা রেসিপি এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই প্রিয় একটি খাবার। এটা আর দেরি করবেন না, দেরি না করে চলুন দেখে আসি ঝটপট করে রেসিপিটি। আমি একটা বোলের মধ্যে দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম। এখানে ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। ইস্টটা দুধের সঙ্গে একটু মিক্স করে নিব। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিব 2 কাপ। আমি 1 কাপ করে চেলে নিচ্ছি। ময়দাটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোনাটের যে ডোটা এটা খুব সফট হবে। আমি ছোট একটা চালনি দিয়ে এভাবে চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন চালা হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম এখানে একটু, এবং বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প একটু। এখন এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যার যার মতো করে দিতে পারেন। কেউ চিনি কম খায়, কেউ বেশি খায়। আমি একটু বেশি খেতে পছন্দ করি, কারণ মিষ্টি আমার ফেভারিট। তাই আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো করে নিব। অল্প একটু করে তেল দিয়ে দিয়ে ডোটা করতে হবে, দেখতে পাচ্ছেন। বাসাতেই যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু বাইরের খাবার খেতে চাইবে না। আমরা আসলে কিছু কিছু মায়েরা খুব অলস, বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে চায় না। ফাস্ট ফুড খাবার বাইরে থেকে নিয়ে এসে দেই, পরের দিনে হয়ে যায় পেট খারাপ। তখন ঔষধের ডক্টরের পিছনে দৌড়াই, ওষুধের পিছনে দৌড়াই। আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ফয়েল পেপারটা কেটে নিয়ে মাপ মতো কেটে নিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দিব জাস্ট 1 ঘন্টা। 1 ঘন্টা ফুল রেস্টে রেখে দিব। এদিকে চকলেটের গানাশ তৈরি করে নিব। আমি অ্যাট ফার্স্ট এখানে ক্রিম দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্রিম নিয়ে নিয়েছি চকলেট গানাশ করার জন্য। সঙ্গে ওই বাটিতেই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা এবং ক্রিমটা একসঙ্গে মিক্স করে নিব। এভাবে মিক্স করে নিলে খুব ভালো হয়। এখন এখানে আমি কোকো পাউডার দিয়ে দিব। আমি হাইকো কোকো পাউডারটা ইউজ করেছি। এখানে 2 চামচ হাইকো কোকো পাউডার দিয়ে দিলাম। এখন কোকো পাউডারটার সঙ্গে দুধ এবং ক্রিম একসঙ্গে মিক্স করে নিব। যতক্ষণ না এটা ভালোভাবে মিক্স হয়ে যায় ততক্ষণ এটা মিক্স করে নিতে হবে। ব্যাস, আমার মিক্স হয়ে গিয়েছে। চকলেট গানাশ তৈরি করা খুবই ইজি। এখন চিনি দিয়ে দিলাম 1 চামচ, কেননা ক্রিমটা কিন্তু হালকা মিষ্টি থাকে, তাই এখানে বেশি মিষ্টি ইউজ না করলেও চলবে, বেশি চিনি ইউজ করার প্রয়োজন নেই। এখন এটা আমি মাইক্রো ওভেনে বেক করে নিব। মাইক্রো ওভেনে মেল্ট করে নিলে খুব ইজি হয়। দেখুন, আমি 5 মিনিট মাইক্রো ওভেনে এটা কুক করে নিয়েছি। একদম চকলেট গানাশ খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর। এবং এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য। এদিকে আমার ডোটা কিন্তু ফুলে অলরেডি দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখুন, একদম জালি জালি হয়ে গিয়েছে। এখন এটাও আর একটু সফট করে আমি দোলে নিব, মথে নিব। অল্প একটু একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে ডলে নিব, মথে নিব, সফট একটা ডো করে নিব। আমার বাটিতে হচ্ছে না। এখন আমি রুটি বানানোর যে অস্ত্রটা থাকে, এই অস্ত্রটাতে আমি সুন্দরভাবে করে মথে নিচ্ছি। দেখুন, পাতলা একদম খুব সুন্দর হয়েছে। এখন এটা কেটে নিব, আমি কয়েক ভাগে ভাগ করে নিব। ছোট ছোট করে নিতে হবে। একদম অল্প করে ডো নিয়ে আপনাকে এই ডোনাটটা বানাতে হবে। দেখুন, আমি যেভাবে করে করছি এভাবে করেই করার চেষ্টা করবেন, তাহলে ডোনাটটা খুব সুন্দর হবে।
আমি মিহি করে আগে একটু লম্বা করে নিচ্ছি। এখন দেখুন শেপটা যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে করে দিবেন। এটা অনেক সময় খুলে আসতে চায়। ব্যাস, আমি আর একটা দেখাই দিচ্ছি। দু হাত দিয়ে এভাবে দুদিকে টেনে টেনে লম্বা করতে হবে দড়ির মতো। এক পাশটা একটু চেপে দিয়ে তারপরে দু পাশটা একসঙ্গে লাগিয়ে দিতে হবে যেন খুলে না আসে। এটা এখন চিকন দেখাচ্ছে কিন্তু পরে দেখবেন যে ফুলে টুপু টুপু হয়ে যাবে। ব্যাস, এভাবে করে সবগুলো ডোনাট আমি বানিয়ে নিয়েছি। একটা ট্রের মধ্যে আমি কাগজ বিছিয়ে দিয়েছি এবং তেল ব্রাশ করে দিয়েছি। আমার এখানে অনেকগুলো ডোনাট হয়েছে। এখন ডোনাটগুলোর উপরে আমি অয়েল ব্রাশ করে দিব। অয়েলটা ব্রাশ করে দিলে ডোনাটগুলো শুকিয়ে যাবে না, ড্রাই হয়ে যাবে না উপরটা। এখন আমি তেল কুসুম গরম করে সবগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি তেলটা গরম করা যাবে না, এটা খেয়াল রাখবেন। খুব বেশি গরম যদি করেন তাহলে কিন্তু ডোনাটগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। তাই হালকা আঁচে, একদম হালকা আঁচে করবেন। দেখুন আমার কালারটা কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরকম করে হালকা আঁচের মধ্যে দিয়ে ব্যাস একবার জাস্ট উল্টিয়ে দিলেই কিন্তু এনাফ। বেশি উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে না। এটা আমার ডোনাটগুলো হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো ডোনাট ভেজেছি। আপনারা সহ আমরা সবাই মিলে খাবো, কারণ আমার দর্শকদের ছেড়ে আমি কিভাবে খাই। সবারকে আমন্ত্রণ থাকলো, সবাই চলে আসবেন আমার বাসায়, এই ডোনাট খেয়ে যাবেন। চকলেটের ভিতরে আমি ডুবিয়ে দিয়ে সবগুলো ডোনাট এভাবে করে চকলেট ভরিয়ে নিচ্ছি। উপরে আমি চকোবিন দিয়েছি একটু ডেকোরেশন করার জন্য। চকোবিনটা বাচ্চারা খুব পছন্দ করে। যেহেতু এটা বাচ্চাদের জন্য রেসিপি, তাই আমি এখানে চকোবিনটা ইউজ করেছি। দেখুন অনেক সুন্দর হয়েছে, নিচটা কিন্তু পুড়ে যায়নি এবং ওপরটাও সুন্দর লাগছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, অনুগ্রহ করে একটা লাইক দিয়ে যাবেন।